নমস্কার, সোমালিয়াস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি করে দেখাবো মটর পনির সবজি। এর জন্য একটি ফ্রাইং প্যানে আমি কিছুটা তেল নিয়ে নিয়েছি, আর নিয়েছি অল্প পরিমাণে বাটার, আর নিয়েছি 250 গ্রাম পনির। এগুলোকে আমি এই বাটারে ভাজবো। খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো, কারণ বেশি ভাজলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। 2-3 মিনিট মতো আমি সব পনিরগুলো ভেজে নিচ্ছি। দুপিঠ এপিট ওপিট করে হালকাভাবে ভেজে আমি পনিরগুলো তুলে রাখলাম। এবার ওই প্যানেই যা তেল ছিল তার মধ্যেই কিন্তু আমি একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর একটা টমেটো কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প নুন। সামান্য নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। এটা দিয়ে আবার একটু সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এই পেঁয়াজ টমেটো এগুলো কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, কারণ এগুলো আমি মিক্সিতে পেস্ট করব। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে পেস্ট করে নেব। অপরদিকে একটা কড়াই বসিয়ে আমি এতে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে আস্ত জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর এর সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ ও ছোটো এলাচ। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে গুঁড়ো মশলাগুলো, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এগুলো তেলের মধ্যেই আমি দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার ওই যে পেস্টটা আমি করে রেখেছিলাম, পেঁয়াজ টমেটোর যে পেস্টটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে খুব ভালো করে সমস্ত মশলার সাথে এই পেস্টটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখন 2 টেবিল চামচ টমেটো সস। টমেটো আগে দিয়েছি পেস্টের মধ্যে, কিন্তু একটু টমেটো সসটা দিলে কিন্তু স্বাদটা কিন্তু খুব ভালো হয়। ভালো করে সব কিছু কষিয়ে নিচ্ছি। এই মটর পনির কিন্তু রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারা এই মটর পনির লাঞ্চে বা ডিনারে বানিয়ে খেতে পারেন। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি মিক্সিং জারটা একটুখানি ধুয়ে তার মধ্যে জল, যে মশলাগুলো লেগেছিল সেইটা ধুয়ে আমি এতে দিয়ে দিলাম। এছাড়া আরও একটু জল আমি অ্যাড করছি এর সাথে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। ভালো করে আমি মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি হালকা করে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1 কাপ মটরশুঁটি। আমি এখানে ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেছি। সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম, এটা ফোটার জন্য। এখন দেখাচ্ছি 5 মিনিট বাদে আমার এটা কিন্তু ফুটে গেছে। আমি আরেকটুখানি মাখা মাখা অবস্থায় নামাবো। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আপনারা যদি ঝোল ঝোল খেতে পছন্দ করেন তাহলে ঝোলটা একটু বেশি রাখবেন, আর যদি একদম গ্রেভিটা যদি শুকনো রাখতে চান তাহলে এটা ঝোলটা টানিয়ে নেবেন। সব শেষে আমি দিয়ে দিচ্ছি কসুরি মেথি। হাতে গুঁড়ো করে আমি কসুরি মেথি দিয়ে দিলাম। আমার মটর পনির কিন্তু হয়ে গেছে। ভীষণই ভালো খেতে হয়, আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। মটর পনিরের এই সহজ রেসিপিটি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর যদি ভালো লাগে আমার এই রান্নাটি, তাহলে একটা লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশনকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য একটি রেসিপি নিয়ে অন্যদিন আপনাদের কাছে চলে আসব। নমস্কার।